নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে একটি নতুন ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি। সরিষা ইলিশ রান্না কিভাবে ঘরোয়া পদ্ধতিতে করব। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, তো দেখতে থাকো ভিডিওটা। প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, তার মধ্যে খানিকটা ফোড়ন দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর তারপর ওই গরম তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে আবার কিছু পরিমাণ পেস্ট করে রাখা পেঁয়াজ এবং আদার পেস্টটা ওর মধ্যে দিয়ে দেব। তারপর ওই পেঁয়াজ এবং আদার পেস্টটিকে ভালোভাবে নেড়ে চেড়ে অল্প আঁচে রাখতে হবে, যাতে পেস্টটি এবং মশলাটি যাতে না পুড়ে যায়। এরপর ওই অল্প আঁচ রেখে ওই আদা এবং পেঁয়াজের পেস্টটিকে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে ওই মশলাটির মধ্যে অল্প পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে আবারও ওই মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে হালকা আঁচে। তারপর ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছ, আমার মশলাটি প্রায় হয়ে গেছে। মিনিমাম 3-4 মিনিট মশলাটিকে কষাতে হবে। ভিডিওটাকে একেবারে স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা এই ভিডিওটি থেকে কিছু শিখতে পারবে এবং উপকৃত হতে পারবে। তারপর ওই মশলাটির মধ্যে 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এবং 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটিকে ওলট পালট করে কষে নিতে হবে। আর একটা কথা মাথায় রাখতে হবে, যাতে সবসময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখবে, যাতে না করে মশলাটা পুড়ে যায়, না হলে পুরো মশলাটাই পুড়ে যাবে। দেখো, এভাবেই উলট পালট করে ভালো করে মশলাটিকে কষিয়ে নিতে হবে। মশলাটি ভালো করে কষিয়ে নেওয়ার পর সরিষা বাটা দিয়ে দিতে হবে। সরিষা বাটাটিকেও ওই মশলার সঙ্গে, যাতে মশলার সঙ্গে মিশে যায় সেভাবেই নাড়তে হবে, নেড়ে চেড়ে। তারপর কষানো হয়ে গেলে ওইটার ওপর দিয়ে হালকা করে একটু সরিষার তেল ঢেলে দিতে হবে। আবার বেশি দেবে না, হালকা পরিমাণ। তারপর ওই সরিষার জলটাও দিয়ে দেবে ওর উপর দিয়ে। এরপরে ওটাকে ভালো করে নাড়িয়ে আর একবার কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ, এভাবেই কষিয়ে নেবে। তারপর মশলাটি থেকে দেখতে পাচ্ছ তেল কিভাবে ভেসে উঠেছে। এরপরে মশলাটির মধ্যে যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ মতো জল দিয়ে দেবে। যে যার পরিমাণ মতোই দিতে হবে। তারপর ভালো করে জলটি দিয়েও হালকা আঁচে ওই ঝোলটিকে ফুটিয়ে নিতে হবে। এভাবেই তোমরা প্রসেসটিকে ফলো করতে থাকো। তারপর ওই ঝোলটি যখন হালকা ফুট দিয়ে আসবে, ওর মধ্যে ইলিশ মাছগুলোকে ছেড়ে দিতে হবে। মাছগুলিকে ছেড়ে দেওয়ার পর তারপরে ওটিকে ঢাকনা লাগিয়ে 20 মিনিটের জন্য ছেড়ে দিতে হবে, যাতে ভালো করে মাছগুলোও রান্না হয়ে যায় এবং তরকারির স্বাদটাও খুব ভালো হয়। যখন মাছগুলো কষিয়ে আসবে তখনই আঁচটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে ঢাকনাটিকে ভালো করে ঢাকিয়ে গ্যাসের আঁচটিকে কমিয়ে তারপর সরিষা ইলিশটা ভালো করে এভাবে রান্না করে নিতে হবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। আমরা এখানে সরিষা ইলিশ খেতে থাকি, তোমরা গিয়ে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই।